40 জন ডিফেন্ডাম বাচ্চা, মুখবধির, ব্লাইন্ড এবং মানসিক ভারসাম্যহীন তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসেছি। কোচবিহার পৌরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্কাস দেখানো হলো আজ শুক্রবার। এদিন প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাসমেলার মাঠে এনকে রোলেক্স সার্কাসের প্রথম শো দেখানো হলো বিনা টিকিটে। সার্কাস দেখানোর পাশাপাশি তাদেরকে একটু মিষ্টি মুখেরও আয়োজন করা হয়েছিল। এদিন রবীন্দ্রনাথ বাবু নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের সার্কাসের তাঁবুতে বসিয়ে দিয়েছেন। এনকে রোলেক্স সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান বলেন, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের আজ সার্কাস দেখাতে পেরে খুব ভালো লাগছে। সার্কাস দেখে এদের মুখের হাসির পাশাপাশি হাততালি পেয়ে অভিভূত সার্কাস কর্তৃপক্ষ। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে সার্কাস দেখাতে এসেছিলেন, কেন, কি বিষয় হয়েছে? আজকে জ্ঞানদীপ প্রতিবন্ধী বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রের 40 জন ডিফেন্ডাম বাচ্চা, মুখবধির, ব্লাইন্ড এবং মানসিক ভারসাম্যহীন তাদের আমরা সার্কাস দেখাতে নিয়ে এসেছি। মূলত উদ্যোক্তা হচ্ছে প্রবীর রায়, যিনি হচ্ছেন ওই লক্ষ্মীনারায়ণ বস্ত্রের মালিক। পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঘোষ, পৌরপিতা কোচবিহার মিউনিসিপ্যালিটি, ওনারও উদ্যোগ, ওনার সহযোগিতায় আজকে এখানে প্রতিবন্ধী সার্কাস দেখানো হচ্ছে। সার্কাস দেখানোর পাশাপাশি এদের খাওয়া দাওয়া, যেমন টিফিন দেওয়া হলো। তো সচরাচর প্রতিবন্ধী ভাই বোনরা তো এই সুযোগটা পায় না। যাই হোক, আমরা এই দুস্থ অক্ষম প্রতিবন্ধীদের নিয়ে আজকে সার্কাসে এসেছি তাদের আনন্দ উল্লাস দেওয়ার জন্য। সবাই সার্কাস দেখে, মেলা ঘুরে, এদের ভাগ্যে জোটে না। তাই আমরা ভাবি যে প্রতিবন্ধীরা পিছিয়ে নয়, এদের উপযুক্ত শিক্ষা চিকিৎসা বাস্তব দিলে 10 জন মানুষের মতো মানুষ হতে পারে। কাজে এদেরও সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে যে এদের বিভিন্ন মেলা, খেলাধুলা, সামাজিক যে কর্মযোগ্য তাদের সাথে মিশিয়ে রেখে তাদেরও সমাজে প্রতিষ্ঠিত করা। কতজন বাচ্চাকে নিয়ে এসেছেন? আমরা 42 জন বাচ্চাকে নিয়ে এসেছি। আমরা প্রতিবছর সাইকেল দেখি, এটার জন্য আমি প্রতিবছর অপেক্ষা দেখি। এমনকি উনি লক্ষ্য নিয়ে আসেন, উনি অপেক্ষা আমরা থাকি, উনি দেখে সাইকেল দেখে আমরা আনন্দ দিতে পাই, খুব মজা নিতে পারি। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কী নাম তোমার? আমার নাম অনুকূল সূত্রধর।